করতে পারে, কেবল টলটলে পরিষ্কার, সেটা তো দেখ। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস। ঘাস চিবোতে চিবোতে আমাদের গরুগুলোর তেষ্টা পেলে ওরা এখান থেকে জলও খেতে পারবে। তাহলে এবার ওদের এখানে রেখে দিয়ে আমরা ফিরে যাই, চল। চল। তোর কথা না শুনলে এত সুন্দর একটা দৃশ্য দেখাই হতো না। কিন্তু বলাই কেন এলো না রে আজকে? আমি ইচ্ছে করে আনিনি। সে কি, কেন রে? বলাই দাদা তো একটু ঘুম কাতুরে, সকালবেলায় ঠিকঠাক না ঘুমোলে সারাদিন বলাই দাদার মেজাজ খিটখিটে হয়ে থাকে, তাই ওর কাছে ঘুম ভাঙালাম না। আচ্ছা, আমাদের গরুগুলোকে আনতে হবে না? দেখো আবার কচি ঘাস খেয়ে না ওখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওদের নিয়ে আসছি। না না ফানাল, আমি আর শুভম তো ওদের ছেড়ে গেছিলাম, তাই আমরাই জানি ওরা কোথায় আছে। তুই গেলে তোকে আবার খুঁজে বের করতে হবে। কানাই একদিন ঠিক বলেছে, আমরা গিয়ে ওদের নিয়ে আসছি। তুই বরং ততক্ষণ একটু বাঁশি বাজা, আমরা শুনতে শুনতে যাই। ঠিক আছে, তোরা আর কয়েকজন সাথে যা। কানাই বাঁশি বাজাচ্ছে। কি মিষ্টি সুর, তাই না? আর কত দূরে রে? হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে উঠলাম, তেষ্টা আমার গলা শুকিয়ে গেল পুরো। ঠিক আছে ঠিক আছে, ওখানে চল। ওখানে একটা সুন্দর পরিষ্কার জলের হ্রদ আছে, সেখান থেকে জল খেতে পারবি। কাজলি, কাজলি, কোথায় গেল বলতো গরুগুলো? ওই দেখ, ওখানে রয়েছে সবকটা। দেখো কাণ্ড, আমরা এদিকে খুঁজে পড়ছি আর এরা খাওয়া দাওয়ার পাট সেরে দিবা নিদ্রা দিচ্ছে। দাঁড়া, এই যে ঘুম থেকে জাগাই। এই দাঁড়া দাঁড়া, তেষ্টায় প্রাণ একেবারে বেরিয়ে যাচ্ছে। আমি আগে ভালো করে একটু জল খেয়ে নিই, ততক্ষণ এরা ঘুমোক। আমিও জল খাবো। আমি একটু খাবো, চল। চল তাহলে আমরাও যাই। কি হয়েছে? তুই এরকম কাশছিস কেন? চল চল, ওপরে চল। কি হচ্ছে বলতো? বিষ আছে এই জলে। হে প্রভু, রক্ষা করো। কি হলো রে কানাই, থেমে গেলি কেন? ওরা তো এখনো ফিরলো না। ফিরে আসবে? তুইও তো চিন্তা কেন করছিস? না না, আমার ঠিক লাগছে না, মনে হচ্ছে ওদের কোনো বিপদ হয়েছে। চল তো গিয়ে দেখি। কোথায় গেলি তোরা? না, এখানে তো নেই। চল আরেকটু গিয়ে দেখি। শ্রীদাম রে! ওই দেখ কানাই। উমা, এদের কি হয়েছে? ঘুমিয়ে আছে নাকি?
সব দেখি, আমায় দেখতে দে। ধবলি উঠে পড় দেখি। আজলি উঠবে এবার। তুমি শ্রেষ্ঠ জগতে চিত্র দেখালে ভুবন মেলায়। এদের কি হয়েছে রে কানাই? তোরা কান্নাকাটি বন্ধ কর, আমায় দেখতে দে। এত ঘুমিয়ে আছে, বসু দেখ, তোরা ওদের ওদিকে নিয়ে যা, আমি এদের দেখছি। চল চল, ওইদিকে চল তো সবাই। উঠ ভাই। কাঁদিস না, কিচ্ছু হয়নি। তুমি শ্রেষ্ঠ জগতে চিত্র দেখালে ভুবন মেলায়। নাম সুদাম, ওঠ সবাই, কতক্ষণ এভাবে শুয়ে থাকবি? কি হয়েছিল তোদের? তোরা সবাই এভাবে এখানে পড়েছিলিস কেন? আমরা গরুগুলোকে নিতে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, খুব তেষ্টা পেয়েছিল, তাই এই হ্রদ থেকে জল খাই, আর তারপরেই সবাই অসুস্থ হয়ে পড়ি। তারপরে আর কিছু মনে পড়ছে না রে ভাই। কি করেছিস কি তোরা? এটা তো কালীয় হ্রদ, তোরা এখানকার জল খেয়েছিস? কেন? এই হ্রদের জলে কি আছে? এই হ্রদে কালীয় নামে এক বিশাল নাগ থাকে, ভয়ঙ্কর বিস্তার। সেই বিষেই তো এই হ্রদের জল এমন কালো। ওদিকে তাকিয়ে দেখ, বিষাক্ত ঝিলের জন্য এই হ্রদের পাড়ে একটা ঘাস পর্যন্ত নেই। আমি তো অবাক হচ্ছি, ওই জল খেয়ে তোরা কিভাবে বেঁচে গেলি? কানাই, কানাই আমাদের বাঁচিয়েছে। তোরা এখানেই বস, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? যার জন্য আমার বন্ধুদের এত কষ্ট পেতে হলো, তার শাস্তি তো তাকে পেতেই হবে। তুই ভাবভাবে করছিস কানাই? মাথা ঠান্ডা কর, এটা ভয়ঙ্কর সাপ কানাই, ওর সাথে লড়তে যাস না। তোরা আমার বাধা দিস না। যাস না, কানাই, ফিরে আয়, যাস না, যাস না। কৃষ্ণ 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 কৃষ্ণ, এরূপ সাহস করো না। কালীয় নাগ কাউকে জীবিত ছাড়েনি। কিন্তু আমি তো কালীয় নাগের নামে দুষ্টু হতে পারি না। আমি তাকে অবশ্যই জীবিত রাখবো, তুমি চিন্তা করো না মধুমঙ্গল। কৃষ্ণ! মূর্খ বালক, কে তুমি? কালীয় নাগের সরোবরে প্রবেশ করার সাহস কিভাবে করলে তুমি? এই জলের উপর সবার অধিকার আছে কালীয়। তুমি এই জলকে বিষাক্ত করে দিয়েছো। তুমি শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলে যাও, অন্যথা তোমাকে দণ্ড দিতে হবে। মূর্খ, আমার আকার দেখো আর নিজের আকার দেখো, কি প্রকারে আমাকে দণ্ড দেবে? ত্যাগ করো এই জলাশয়। এই অন্তিমবার সাবধান করছি।
কৃষ্ণ, আমায় বধ করো না, আমি তোমার আদেশ পালন করব, কিন্তু আমি এখানে সর্বদা সুরক্ষিত। এখন তোমার মস্তকের ওপর আমার পদচিহ্ন আছে, আর সেটা তোমাকে সর্বস্থানে সুরক্ষিত রাখবে। যতক্ষণ তুমি কোনো প্রাণী অথবা কোনো পক্ষীর ক্ষতি না করবে ততক্ষণ।